হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকে আমি ছোলার ডাল দিয়ে সবজি রান্না করব। তো আমি ছোলার ডালটা আগের থেকে ভিজিয়ে রাখিনি, ওই জন্য ছোলার ডালটা আমি কুকারে দিয়ে 4-5টা মতো সিটি দিয়ে দেবো, যাতে ছোলার ডালটা সেদ্ধ হয়ে যায়। 4-5টা মতো সিটি দিলেই হবে। একটু লবণ দিয়ে সেদ্ধ করবে। তারপর আমি কড়া গরম করলাম, কড়ার মধ্যে আমি কিছু পটল কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে। পটলগুলোর মধ্যে দিয়ে লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। ভেজে পটলগুলো তুলে নেব। তারপর আমি কিছু আলুও কেটে রেখেছি ডুমো ডুমো করে। একই রকম দুটো মতো আলু নিয়েছি, সেই আলু দুটো আমি এর মধ্যে ভেজে নেব। তো সবজিগুলো এরকমভাবে একটু আগে ভেজে নেবে। ভেজে রান্না করলে রান্নার টেস্টটা একটু ভালো লাগে। কাঁচাও করা যায়, কাঁচা করলে কিন্তু তার ফ্লেভারটা একটু অন্যরকম হয়। তো আমি ওই জন্য প্রথমে একটু ভেজে নিলাম, লবণ আর হলুদ দিয়ে আলুটাও ভেজে নেব। তো তোমরা একবার ট্রাই করে দেখো, নিরামিষ দিনে এরকম একটা রেসিপি বানিয়ে দেখবে, মজাদার, খেতে খুব সুন্দর হয় এবং এই একটা তরকারিতেই মোটামুটি খাওয়া হয়ে যাবে। তো আমি আলুগুলো ভেজে তুলে নিলাম। এবার ওই একই কড়াতে আবার একটু তেল দিলাম। আমি সরষের তেল দিয়েছি, তোমরা সাদা তেলেও করতে পারো। তো তারপর আমি দিলাম জিরা আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, সাথে দিলাম একটু আদা বাটা। আদা বাটা দিলে তো একটু ছিটকাবেই, তো ক্ষেত্রে কী করবে, একটু লবণটা তাড়াতাড়ি দিয়ে দেবে, তাহলে আর ছিটকাবে না। তারপর আমি দিলাম একটা টমেটো, একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সমস্ত মশলা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিলাম, যাতে মশলাটা ভালোভাবে কষে যায়, তেল ছেড়ে আসে। মশলাটা যখন তেল ছেড়ে আসবে, তখন আগের থেকে সেদ্ধ করা যে ডালটা ছিল, সেই ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। ডালটা দিয়েও কিছুক্ষণ বেশ কষিয়ে নেব। ডালটার সাথে আমি এখানে আলুটাও অ্যাড করে দেবো, কেন আলুটাও সেদ্ধ হয়নি, জাস্ট ভেজে রেখেছিলাম। তারপর আমি একটু ঢাকা দিয়ে দেবো, যাতে আলুটা আর ডালটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। ডালটা পুরোপুরি কুকারে সেদ্ধ করবে না, ডালটা যদি একবারে গলে যায় তরকারিটা কিন্তু খেতে একদম ভালো লাগবে না, দানা দানা থাকবে, সেটাই কিন্তু খেতে ভালো লাগবে। দেখো আলু আর ডালটা একদম কষা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ভেজে রাখা পটলগুলো দিয়ে সাথে 1 বাটির মতো জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখো রান্নাটা হয়ে গেছে। এখানে কিন্তু ডালটা গলে গেলে খেতে ভালো লাগবে না, ডালটা এরকম দানা দানা থাকলেই কিন্তু খেতে ভালো লাগে। তো আমার রান্নাটা হয়ে গেছে। আমি 1 চামচ মতো গরম মশলা অ্যাড করলাম। তোমরা কিন্তু কেউ যদি পছন্দ করো, এক্ষেত্রে 1 চামচ চিনি দিতে পারো। কেউ যদি তরকারিতে মিষ্টিটা পছন্দ করো, তো চিনি এখানে 1 চামচ অ্যাড করতে পারো। আমি গরম মশলা দিয়ে একটু মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। তো নিরামিষ দিনে একবার ট্রাই করো, লুচি, রুটি, পরোটা যার সাথে হোক খেতে কিন্তু ভালো লাগবে, ভাতের সাথেও খেতে ভালো লাগে। দেখো রান্নাটা কমপ্লিট, এই হচ্ছে তার ফাইনাল লুক। তো কেমন হয়েছে জানাবে। আর কেউ যদি না খাও, অবশ্যই একবার ট্রাই করো, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। চলো টাটা, বাই বাই।